আফটারনুন চলে এসেছি আজকের খাবার দাবার নিয়ে। আজকে হচ্ছে করলা আর আলু সেদ্ধ। আর সত্যি করে বলছি, বিশ্বাস করো, একেবারে সেদ্ধ ভাত খেতে পাচ্ছি না বলে একটু বেগুন ভাজা করেছি, ব্যাস, আর কিচ্ছু না। ভেবেছিলাম ঝোল করব, কিন্তু ঝোল করলাম না, কারণ একটা একটা করে দিলেও এতটা ঝোল হয়ে যায়। তো সেই কারণে আর ঝোল করিনি, কারণ মেয়ের বাড়ি চলে যাবো তো আজকে, তাই জন্য আর ঝোল করিনি, শুধু একটু বেগুন ভাজা করেছি, তাও একটুখানি বেগুন ছিল। আগের দিন তো ঝোলেই দিয়ে দিয়েছিলাম, বেশি ছিল না। আর উচ্ছে আর আলু ভাজা, আলু সেদ্ধ। তো চলো ওটাই খেয়ে নেবো, মনের আনন্দেই খাবো, আর কি করবো বলো, মনের দুঃখে খেয়ে কোনো লাভ নেই। আমার উচ্ছে আলু সেদ্ধ খেতেও খারাপ লাগে না, উচ্ছে আলু ভাজা খেতেও খারাপ লাগে না, কিন্তু আর ভাজা টাজা করলাম না, যেহেতু বেগুন ভাজা নিয়েছি সেহেতু আবার উচ্ছে ভাজা নেবো, আবার দরকার নেই, এত ভাজা খাওয়ার দরকার নেই, ওই জন্য আমি করিনি, নাহলে করতাম। পরপরে করে উচ্ছে ভাজা খেতে সত্যিই ভালো লাগে। আর নিয়েছি কাঁচা লঙ্কা, ওটা ছাড়া তো চলবেই না জীবনে, জীবন বন্ধ হয়ে যাবে আমার। এখন যেন ঠাকুর ঠাকুর করে বলে যে অপারেশন করতে হবে না, আপনি ওষুধ খেয়ে থাকুন আর সব খান, এটা যেন বলে দেয় তার সাথে, আপনি সব কিছু খান, কিচ্ছু হবে না। আমি যে কী আনন্দ পাবো জানোই তো, আমি টুকু মানুষ। বাবা কত ভাত যে মাখলাম উচ্ছে ভাজা উচ্ছে সেদ্ধ দিয়ে, সে আমি জানি না। তো চলো খাই। এইটুকু তেল নিতে, এইটুকু। যেটাই খাবে মন ভালো করে খাও, ব্যাস। খাওয়ার পরে পেট ব্যথা। তবে অন্য দিনের তুলনায় আজকে একটু ব্যথাটা কমই আছে। অন্য যে কদিন একটু ব্যথা করছিল সেই তুলনায় আজকে একটু কম আছে ব্যথাটা, এখন পর্যন্ত। সকাল থেকে খাইনি কিচ্ছু, তাই জন্য হয়তো করছে না, সেটা জানি না, কিন্তু খাওয়ার পর কী হবে সেটা খাবো, খাওয়ার পর একটু হয়। একটু ঝাল নেই লঙ্কা, বলো কী খাবো? ঝাল থাকলে তো মুখে একটু টেস্টটা লাগবে, কোনো টেস্ট নেই। বিকেলবেলা ডাইরেক্ট ট্রেনটাতে, সন্ধ্যেবেলা, এখন বাজে 1:30, ডাইরেক্ট ট্রেনটাতে যাবো, 7টার ট্রেনটাতে। মানুষ কত রকম হয় সত্যি চিনলাম, ও ইউটিউবে না আসলে জানতেও পারতাম না যে এত রকম মানুষ হয় রে বাবা, সত্যি বলছি। মানুষের মনে যে এত হিংসা, এত মানে
দুমুখ সাপও দেখলাম বাবা। বলতে কিছু আটকায় না, সবাই সব বলে দিতে পারে। মুখে কিছু আটকায় না, বুঝেছো? এই তোমার সাথে গলায় গলায় ভাব করবে, 2 মিনিটের মধ্যে চেঞ্জ হয়ে গিয়ে যাদের নামে তোমার কাছে বলছিল তাদের কাছে গিয়ে তোমার কথা বলবে। কি দুমুখো, কি দুমুখো। এখন মানুষকে আমি কোনোদিন বিশ্বাস করি না, কোনোদিনও না। মিশবো না কেন, মিশি, কিন্তু বিশ্বাস নয়, ভালোবাসা নয়, ওই মিশলাম, ব্যাস চলো। তুমি মিশছো, আমিও মিশছি, কিন্তু তোমার মতন ওরকম 2 নম্বরই করি না আমি। আবার কি মানুষজন গো, কি মানুষজন। আর একটুখানি তেল ছিল বুঝলে, বেগুন ভাজার তেলটা, ওটাও নিয়ে নিয়েছি, ভাতটা দিয়ে মেখে নিয়েছি। ওই তেলটা দিয়েই খাবো এখন। একটু পেট ব্যথা করবে, আর কিছু করার নেই। দু আজ আছি কাল নেই, এটা হচ্ছে মানুষের জীবন। কখন কে কোথায় চলে যায় তার ঠিক আছে। বাবা শান্তি করে খেয়ে দিয়ে আনন্দ করে বাঁচো। নুনটা সরে গেল গো। তেলটা চলে গেছিলো এই নুনের মধ্যে, টেনে মেখে নিয়েছি, বেশি হয়ে গেল, কি আর করবো। একটু লঙ্কাগুলো ঝাল নেই, দিচ্ছেই লাগে। আমার বোনের মেয়ে কী করতো জানো, ওর মেয়েকে, বোন কী করতো, বোনের মেয়ে বলছি, বোন কী করতো, ওর মেয়েকে যখন খাওয়াতে বসতো, ওর মেয়েকে মুখে ভাতটা দিল তো, নাকটা দিল ও মুখে, এরকম করে বসে থাকতো, কিছুতেই খেতো না। আর ওরকম একটা লঙ্কা নিয়ে একদিন একটু জিভে লাগিয়ে দিয়েছে, ব্যাস। এখন লঙ্কা দেখলেই ভয় পেত, আর মা লঙ্কা নিয়ে সামনে মুখের সামনে নিয়ে আসতো, খাবি না লাগিয়ে দেবো, খাবি না লাগিয়ে দেবো, খেয়ে নিত। একদিন একটুখানি দিয়েছিল লাগিয়ে, ব্যাস কাজ হয়ে গেছে, কিছুতেই গিলতো না। আর আমার ছোট বড় মেয়েকে তো সব কিছু সেদ্ধ করে প্রেশারে সিটি দিয়ে দিয়ে কিছুই আর থাকতো না, সেটাকেও চটকানো হতো, বুঝলে। বড় ইয়ে ছিল, চা ছাকা যেরকম ছাঁকনি হয়, বড় বড় ছাঁকনিগুলো পাওয়া যায় না, ওর মধ্যে ওইটাকে দিয়ে ওগুলোকেও ভালো করে ছেঁকে 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 যে গাদ গাদ মতন হতো, ওইটা ঝিনুকে করে খাওয়ানো হতো। সেটা খাওয়ানোর পরেও সে বমি করতো, এত পরিশ্রম করার পর। মুখে একটু চিবিয়ে খেতো না, 3.5 বছর অবধি। তারপর আস্তে আস্তে ট্যাবলেটটা সেটা খেত। কিন্তু আমার ছোটো মেয়েকে নিয়ে কোনো প্রবলেম হয়নি, ওর বাচ্চাটাকে নিয়েও হয় না, মিমিকে নিয়েও হয় না, কিন্তু ওকে নিয়ে বাবা খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট হতো। খুব বড় মেয়েকে নিয়ে খুব জ্বালাতন সহ্য করতে হয়েছে। ছোটো মেয়ের কোনোদিন কৃমি টিমি হয়নি জানো, কেন জানো? তোমাদের কাছে গল্প করছি, ছোটোবেলার গল্প মেয়েদের। আমাদের একটা বড় নিম গাছ আছে আমার শ্বশুরবাড়িতে, ছাদে গেলে, ছাদে যেতাম আগে খুবই, নিম গাছের অনেকটা ছাদের ওপরে এসেও পড়তো পাতা,
ওখান থেকে পাতা তুলে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিত। কাঁচা পাতা, ওখান থেকে তোলা পাতা, ভেবে দেখো। একদিন গেছি, দেখছি অমন করে চিবড়ছে, কী খাচ্ছিস রে, কী তুলে খেয়েছিস? দেখি মুখের মধ্যে নিম পাতা। বাবা, তুই কী করে খাচ্ছিস সেটা? ধুলো নোংরা বালি, তুই খেয়ে নিলি? ভালো খেতে নাকি খুব ভালো। কোনোদিন কৃমি হয়নি। উচ্ছে সেদ্ধ দাও, ভাজা দাও, খেয়ে নিত। ওর মেয়েও তাই খায়, সেদ্ধ খায় না, ভাজা খায়। আর আমার গরমে বাবা, যেমন তার মেয়েও হয়েছে, কিছু খায় না। আমি ছোটোবেলায় অনেক কিছু খেতাম না, আমাদের বাড়িতেও আসতো না, কিন্তু শ্বশুরবাড়িতে এসে অনেক খাবার খেয়েছি, অনেক খাবার শিখেছি। খাবারগুলো আমরা আমাদের বাড়িতে হতো না। ব্যাস, এই আজকে বেগুন ভাজা খেলাম, এখন আর খাবো না। এখন ওই ঝোল ভাত সেদ্ধ ভাত, নাহলে বেগুনটা নষ্ট হয়ে যেত। অতটা বেগুন ঝোলের মধ্যে দেবো না, এত ঝোল হয়ে যাবে। আমি ঝোলটা কী করবো বলো? তারপর ওই জন্য একটু ভাজলাম, একটুখানি ছিল। চলো এখন এটা মাজবো, ব্যাস, টেবিলটা মুছবো, এটা মাজবো, আমার কাজ শেষ। এখন প্রায় 2টো বাজে, একটু রেস্ট নেব, তারপর আবার 6টার সময়, 6টা সোয়া 6টার সময় বেরোবো। ওখানে পৌঁছাতে 8:30, হ্যাঁ 8:30 তো বাজবেই। আজকে তো ভালোই রোদ্দুর আছে, এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি, যেন না হয় বাবা। রাস্তায় পৌঁছে যাই, তারপর যাওয়ার হোক। তো চলো, এখন ডাক্তার দেখানো হবে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হবে, তারপরে কি বলে না বলে, তার উপরে আমার সব কিছু হবে, বুঝেছ? যাই হোক না কেন, একটু কমিউনিটি পোস্টগুলোর দিকে খেয়াল রেখো, কারণ পোস্টে মেয়ে আপডেট দিয়ে দেবে যে আমি যদি ভর্তি হই, না হলে তো আমিই আছি, নাহলে তো কোনো ব্যাপার নেই, তাহলে তো আমিই আছি। আমার মা না এই উচ্ছে বীজগুলো খেতে খুব ভালোবাসতো, উচ্ছে পটলের বীজ, আর যখন উচ্ছে ভাজা হতো কড়কড়ে করে এগুলো ভাজতো, আর কর্মর করে চিবিয়ে খেত। মনে পড়ে কত স্মৃতি, কত কথা মনে পড়ে, কিন্তু চাইলেও আর তাদের কোনো দিন দেখতে পাবো না, বলো কেমন লাগে না? আমি যখন থাকবো না, আমার মেয়েরা চাইলেও আর আমায় খুঁজে পাবে না। কী আশ্চর্য লাগে এগুলো। একটা সময় নির্দিষ্ট করা থাকে মানুষের, তাই না? এই চলছি ফিরছি, আমার 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 করে ঝগড়াঝাটি মারামারি করছি, এই আমার বাড়ি, এই আমার জমি, এই আমার ঘর, এই আমি আমার সব, কিচ্ছু যাবে না সাথে, কিচ্ছু যাবে না, সব পড়ে থাকবে। এই যে মা থাকতো এই বাড়িটায়, মা চলে গেছে, সব আছে, কেমন লাগে না? আমার তো কেমন যেন লাগে মাঝে মধ্যে, সত্যি বলছি, খুবই খারাপ লাগে। কিন্তু চাইলেও তো আর তাকে খুঁজে পাবো না, সেও এসে থাকতে পারবে না। কী অবস্থা! ওই জন্য মায়া করতে নেই, কোনো জিনিসে মায়া করতে নেই। মায়া করলেই মায়ার বাঁধনে জড়িয়ে পড়ো, মায়া করতে নেই কারোর কিছুর উপরে। তো চলো, আর দুঃখের কষ্টের কথা বলে লাভ নেই, দুঃখ বললে দুঃখ বাড়ে, কোনো দরকার নেই। তো চলো, তোমরা সবাই আমার জন্য একটু প্রে করো, যেন ভালোই ভালোই সব কিছু মিটে যায়, সেটুকুই চাই, আর কি চাই বলো।